দর্শক, আমি সুজন হোসেন রিফাত। আমরা এখন রয়েছি মাদারীপুরের রাজুর উপজেলার খালিয়া ইউনিয়নের এটি ডুমুরিয়া সাতপার মৌজা এবং আমার পিছনে রয়েছে কদমবাড়ি ইউনিয়ন ভূমি অফিস, যেটি এখন আপনার একটি সময় এটি এই অঞ্চলের জমিদারদের বসতভিটা ছিল, সেটি এখন আপনার সরকার ক্রোক সম্পত্তি হিসেবে এটিকে ইতিমধ্যে আপনার ক্রোক করেছে। আমরা এই ধরনের যে ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ যে ভবনগুলো রয়েছে মাদারীপুরের রাজুর উপজেলায়, সেগুলো নিয়ে বিভিন্ন সময় কাজ করে থাকি। তারই ধারাবাহিকতা আজকে আমরা এখানে এসেছিলাম এবং আমরা দেখলাম এই ভবনটি যদি সংরক্ষণ করা হয় তাহলে কিন্তু এই ঠিক আছে ভবনের মাধ্যমে কিন্তু বাংলাদেশের ব্যাপক দর্শক, আমি সুজন হোসেন রিফাত। আমরা এখন রয়েছি মাদারীপুরের রাজুর উপজেলার খালিয়া ইউনিয়নের হেরিটেজ সাইট ডুমুরিয়া সাতপার মৌজা। বিভিন্ন কিছু আসলে হতে পারে, রয়েছে কদমবাড়ি ইউনিয়ন ভূমি অফিস, যেটি এখন পর্যন্ত হয় না। আপনার আমরা প্রত্যাশা করবো এরকম যে সময় এটি রয়েছে এই অঞ্চলের জমিদারদের বসতবাড়ি ছিল, রাজুর সেটি এখন আপনার সরকার ক্রোক সম্পত্তি হিসেবে সংরক্ষণ করা হয় এবং মধ্যে আপনার ক্রোক করেছে। অনেক সময় এই ধরনের যে ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ যে ভবনগুলো রয়েছে মাদারীপুরের রাজুর উপজেলায়, সেগুলো বিভিন্ন সময় কাজ করে থাকি। তারই ধারাবাহিকতা আজকে আমরা এখানে এসেছিলাম এবং আমরা দেখলাম এই ভবনটি যদি সংরক্ষণ করা হয় তাহলে কিন্তু এই ভবনের মাধ্যমে কিন্তু বাংলাদেশের ব্যাপক সুনাম অর্জন হতে পারে, পর্যটন শিল্প হতে পারে, প্রত্নতাত্ত্বিক নিদর্শন হতে পারে এবং এটি একটি হেরিটেজ সাইটও কিন্তু হতে পারে। বিভিন্ন কিছু আসলে হতে পারে, কিন্তু সেগুলো হয়তো বা সদিচ্ছাভাবে এখন পর্যন্ত হয় না। আমরা প্রত্যাশা করব এরকম যে পুরনো ভবনগুলো রয়েছে, বিশেষ করে এই খালিয়া অঞ্চলে, কদমবাড়ি অঞ্চলে, রাজোর, বাজিতপুর, আমগ্রাম, এগুলো যাতে সংরক্ষণ করা হয় এবং এগুলো যদি সরকার অনেক সময় দেখা যায় সরকারের লোকবলের সংকোচন এগুলো করা হয় না, যদি ব্যক্তি পর্যায়ে কোনো সংগঠন বা যদি ব্যক্তিকেও যদি এগুলো কেয়ারটেকার হিসেবে দেওয়া হয় বা এগুলো যদি প্রকল্প বাস্তবায়ন করা হয় এই সংক্রান্ত বিষয়, তাহলে কিন্তু ব্যক্তি পর্যায়ে কিন্তু এই ভবনগুলো বা এই জিনিসগুলো কিন্তু সংরক্ষণ হয়। তাই মূলত আমরা প্রত্যাশা করব সরকার যাতে এই কাজে আরো এগিয়ে আসে এবং এই নিদর্শনগুলো যাতে সংরক্ষিত হয়, এই প্রত্যাশাই মূলত রাখছি। আমি সুজন হোসেন রিফাত, দি বাংলাদেশ টুডে, মাদারীপুর। ইতিহাস ঐতিহ্য সংস্কৃতিতে সমৃদ্ধশালী এই মাদারীপুর জেলা। আমরা এখন রয়েছি রাজুর উপজেলার খালিয়া ইউনিয়নে। এখানে আজ থেকে প্রায় 100 বছর আগের একটি জমিদার বাড়ি, যেটি আমাদের এই অঞ্চলের একটি পুরাকীর্তি হিসাবে গণ্য করা হয়েছে। তো এটি আমরা মনে করি যে স্থানীয় প্রশাসন যদি এটিকে সংরক্ষণের ব্যবস্থা করে এবং এটি যদি আর্কিওলজি বিভাগ তারা যদি এগিয়ে আসে এবং বাংলাদেশ সরকার যদি এই ধরনের পুরাকীর্তিগুলি সংরক্ষণ করে, তাহলে বাংলাদেশ আমাদের এই ইতিহাস ঐতিহ্যের সমৃদ্ধশালী আমাদের এই দেশ এবং আমাদের এই মাদারীপুর জেলা, রাজুর উপজেলা নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। মানুষ জানবে এই রাজুর উপজেলার যে এত ঐতিহ্য সমৃদ্ধশালী পুরাকীর্তিগুলি রয়েছে। এর পাশেই কিন্তু রয়েছে রাজারাম খালিয়া মন্দির, সেটিও কিন্তু কোনো সংরক্ষণের বা রক্ষণাবেক্ষণের কোনো ব্যবস্থা নেই। সেখানেও যদি সরকার এগিয়ে আসে তাহলেও খুবই ভালো হবে এবং দেশি বিদেশি পর্যটক এখানে আসবে। তাই আমি স্থানীয় প্রশাসনের কাছে, বিশেষ করে জেলা প্রশাসকের কাছে আমি একান্তভাবে দৃষ্টি আকর্ষণ করছি এটিকে সংরক্ষণ করে এবং যাতে এখানে পর্যটকরা আসে সেটির ব্যবস্থা করলে ইতিহাস ঐতিহ্যে এবং বাংলাদেশ অনেক এগিয়ে যাবে এবং আমাদের জেলা মাদারীপুরও এগিয়ে যাবে এবং দেশে বিদেশে মাদারীপুর জেলার সুনাম ছড়িয়ে পড়বে। আমি শাওন করিম, খালিয়া থেকে। অনেক ধন্যবাদ সবাই।